আসসালামু আলাইকুম। আজকে তেহারি রান্না করব, তো ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম প্রায়। আমি গরু মাংস দিয়ে করব আজকে তেহারি। এটা আদা রসুন আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু টক দই। আর এখন দিয়েছি সরিষার তেলে, পুরাটাই সরিষার তেলে রান্না করব আজকে। আমার মেয়ে তেহারির জন্য অস্থির হয়ে যায়, তাই আজকে তেহারি রান্না করতেছি। সরিষার তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা এখন ভাজা ভাজা হবে, হলে দেন তেমন কিছু দিব না। মাংসটা দিয়ে কি কি দিব আপনাদেরকে দেখাচ্ছি। তেহারি মশলা দিব, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচি আর এক টুকরা দারচিনি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এটা দেশ থেকে আনা একটা তেহারি মশলা, এটা অনলাইন পেজে, আপনারা যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন। এই তেহারি মশলাটা দিব, এটা দিব আমি একদম 1 চামচ, কারণ এটাতেই আসলে গন্ধটা আসবে, তেহারির যে ফ্লেভারটা সেটাই এটাতেই আসবে। যে মাংস হচ্ছে, আরও হবে, আরও 30 মিনিটস হবে। এদিকে কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি, এগুলোও দিয়ে দিব তেহারি। মাংস অলমোস্ট হয়ে গিয়েছে, দিয়ে দিব অল্প একটু চিনি, যেহেতু টক দই দেওয়া আছে এই কারণে। এখন মাংসটা তুলে এই মশলার মধ্যে আমি পোলাওটা রান্না করব। মাংস হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা তুলে নিব। ওই মশলার মধ্যে আমি পোলাওটা রান্না করব। এই যে মাংসটা তুলে রাখলাম, পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এখন পোলাওর চালটা আমি পাতিলে দিয়ে দিব। আর 2 কাপ চালে আমি 3 কাপ পানি গরম বসিয়েছি, একদম মাপ করে দিতে হবে, নয়তো গলে যাবে। এখন হাই হিটে চালটা ভাজবো, বেশ একটু ভাজা ভাজা করব। তারপরে এই যে পানি বসিয়েছি একদম মেপে, পানিটা দিয়ে দিব। কয়েকটা আলু দিয়ে দিব, এই ভাজার মধ্যেই দিয়ে দিব। এখন আঁচটা মিডিয়াম করে নিয়েছি, আস্তে আস্তে সুন্দর করে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা মাপাই ছিল, তারপরে একটু কম দিব, কারণ অনেক সময় গলে যায়, মশলা ছিল তো আগে। পানি ফুটে উঠেছে, এখন এটা মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে তারপরে একদম একদম লোতে অনেকক্ষণ রাখবো। এই মুহূর্তে আমি আঁচটা একদম লোতে করে দিব। তো হয়ে গিয়েছে, এখন মাংসটা, যে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ, এটা হলো মেইন জিনিস এখানের। আর দিয়ে দিলাম 4টা ডিম, দিয়ে এটা এখন আমি কিছুক্ষণ 5-10 মিনিট ঢেকে রেখে দিব। দিয়ে দিলাম বেরেস্তা, বেরেস্তাও এটা কেনা, বাংলাদেশ অনলাইন পেজ থেকে কেনা, আসার সময় নিয়ে আসছিলাম। এই হয়ে গেল তেহারি, এখন খাবো। এই হলো তেহারির ফাইনাল লুক, খেয়ে জানাবো কেমন হলো। এই হলো তেহারি, টমেটোর সালাদ, মূলা। আমার আব্বা মূলা খেত খুব, ভাত মানে মাংস মাছ এগুলোর সাথে, তো মূলা আমারও খুব পছন্দ সালাদ হিসাবে।
এই তো এখন খাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।